দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক কার্যক্রমকে আগ্রাসনের প্রস্তুতি আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানালো উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের জবাবে নেওয়া এই পদক্ষেপ নতুন করে বাড়িয়ে তুলেছে কোরীয় উপদ্বীপে উত্তেজনা। রোববার ৫ অক্টোবর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বিপুল অস্ত্র মজুত করেছে এবং সেখানে প্রায় ২৮,৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এদের কাজ পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলা করা। এই অবস্থায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে উত্তর কোরিয়ার নিজের সীমান্ত জুড়ে কৌশলগত বিশেষ অস্ত্র স্থাপন করেছে। কিম জং উনের ভাষায় এটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর দিকে সরাসরি বার্তা। শনিবার পিয়ংইয়ংয়ে এক অস্ত্র প্রদর্শনী উদ্বোধনকালে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক জোট দ্রুত অগ্রসর হচ্ছে। তারা নানা ধরনের মহড়া চালাচ্ছে যাতে তাদের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। তিনি আরও যোগ করেন, দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কৌশলগত উদ্বেগও বেড়েছে। সেই অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আমাদের বিশেষ অস্ত্র মোতায়েন করেছি। তিনি সীমান্তের ওপারে সামরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার ভাষায়, শত্রুপক্ষকে ভাবতে হবে তাদের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে বিশেষ অস্ত্র বলতে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি। KCNA প্রকাশিত ছবিতে দেখা যায়, এক প্রদর্শনী কেন্দ্রে উত্তর কোরিয়ার জেনারেলদের সঙ্গে কিম হাঁটছেন অস্ত্রের পাশে, যেখানে একটি ক্ষেপণাস্ত্রও প্রদর্শিত হয়। গত মাসেই কিম ঘোষণা দিয়েছিলেন, উত্তর কোরিয়া কখনো পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। যদিও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন, তবুও শর্ত দেন যে পিয়ংইয়ং তার অস্ত্র কর্মসূচি বন্ধ করবে না। কিম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে স্মরণীয় সময় কাটিয়েছিলাম, তবে বাস্তব রাজনীতি ভিন্ন। ট্রাম্পের প্রথম মেয়াদে কিম ও ট্রাম্পের মধ্যে ৩ দফা শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু ২০১৯ সালে হ্যানয়ে বৈঠক ভেস্তে যায়, কারণ উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রে কতটা ছাড় দেবে সে বিষয়ে মতবিরোধ ছিল। যুক্তরাষ্ট্রের দাবি ছিল পিয়ংইয়ংকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ অস্ত্র পরিত্যাগ করতে হবে। এই মতবিরোধের পর থেকেই দুই দেশের সম্পর্ক অচলাবস্থায় রয়েছে। জাতিসংঘ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যেই দেশটি নিজেকে ঘোষণা করেছে অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র হিসেবে। প্রতিবেদনে জিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।